আকাশ জুড়ে ডানা মেলেছে বিষাক্ত পতঙ্গের দল। আগুনের বৃষ্টি ঝরেছে মেঘের আড়াল থেকে। যে মারণাস্ত্র একসময় ইউক্রেনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, সেই একই ছায়ায় এবার ঢাকা পড়েছে মধ্যপ্রাচ্যের নীল আকাশ। যুদ্ধের ময়দান বদলে গেছে শত্রুর কৌশলও। কিন্তু এই অদৃশ্য ঘাতককে থামানোর চাবিকাঠি কেবল একজনেরই হাতে। কিয়েভের সেই অভিজ্ঞতার ঝুলি এবার খুলে গেছে আরব মরুভূমির সুরক্ষায়। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক অভাবনীয় কূটনৈতিক ও সামরিক চাল চেলেছেন। 4 বছর ধরে রুশ বাহিনীর ব্যবহার করা ইরানি শাহেদ ড্রোন মোকাবিলা করতে করতে ইউক্রেনীয় সেনাবাহিনী বর্তমানে এই প্রযুক্তির জম। বিবিসির তথ্যমতে সেই বিশেষ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা এবার উপসাগরীয় দেশগুলোর হাতে তুলে দিতে চেয়েছেন জেলেনস্কি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান এবং বাহরাইনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দফায় দফায় ফোন আলাপে তিনি দিয়েছেন এক সংহতির প্রস্তাব। জেলেনস্কি স্পষ্ট জানিয়েছেন, তার দেশের ড্রোন প্রতিরোধ বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যে গিয়ে সরাসরি কাজ করতে প্রস্তুত। তবে এই সহায়তার বিনিময়ে তিনি একটি শর্তের ইঙ্গিত দিয়েছেন। যদি এই প্রভাবশালী দেশগুলো রাশিয়াকে অন্তত 1 মাসের যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে। একদিকে প্যাট্রিয়ট সিস্টেমের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা, অন্যদিকে ইরানি ড্রোন রুখতে ইউক্রেনের অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞতা। এই দুয়ের মেলবন্ধনে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক বলয় তৈরির চেষ্টা করেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপে একদিকে যেমন গালফ অঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা কমবে বলেও আশা করা হচ্ছে। নিজের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে জেলেনস্কি প্রমাণ করতে চেয়েছেন, ইউক্রেন শুধু সাহায্য নেয় না, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তারা অন্যতম প্রধান অংশীদার। মধ্যপ্রাচ্যের আকাশে ইরানি ড্রোনের দাপট কমাতে জেলেনস্কির এই ড্রোন ডিপ্লোম্যাসি বর্তমান আন্তর্জাতিক রাজনীতির টক অফ দ্য টাউন। আয়েশা আক্তার, এটিএন বাংলা।